মধ্যবিত্ত মানুষগুলো জানে স্বপ্ন দেখতে, স্বপ্ন পূরণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায়। কারণ এই সমাজে মধ্যবিত্ত মানেই হলো একটা অভিশাপ। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো খুব ছোট বয়সেই বুঝে যায় জীবনের সব ইচ্ছা পূরণ করা যায় না। মধ্যবিত্ত মানুষগুলো খুব অদ্ভুত হয়। তাদের স্বপ্ন থাকে আকাশ ছোঁয়া, কিন্তু তাদের পকেট শেখায় মাটিতে দাঁড়িয়ে আকাশের তারা গোনা যায়। কিন্তু সেই তারার উত্তাপ কখনো নিজের করে নেওয়া যায় না। কিছু ইচ্ছা শুধু কষ্ট হয়ে বুকের ভিতর জমিয়ে রাখতে হয়, কিন্তু সেই ইচ্ছাগুলো পূরণ করতে গেলেই কষ্টের সীমা থাকে না। মধ্যবিত্ত মানুষের হাসির পিছনে অনেক হিসাব লুকিয়ে থাকে। মধ্যবিত্ত মানুষগুলো জীবনের শেষে এসে এমন একটা জায়গায় দাঁড়ায়, না পারে বলতে, না পারে সহ্য করতে। মধ্যবিত্ত মানুষগুলো বোঝে কিভাবে পেটে ক্ষুধা নিয়ে মুখে নির্মল হাসি রাখতে হয়। মধ্যবিত্ত ছেলেরাও প্রেমে কাঁদে নীরবে, কারণ তারা জানে ভালোবাসার চেয়েও কঠিন হলো বাস্তবতা। হাতে টাকা না থাকলে প্রিয় মানুষটাকেও ধরে রাখা যায় না। রাত সবার জীবনে আসে, মধ্যবিত্তের রাত মানে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়া, সকালে উঠে আবার পেটের ক্ষুধার তাড়নায় জীবিকা সংগ্রহ। কিন্তু মধ্যবিত্তরা কাউকে কষ্ট দিতে জানে না, অপমান করতে জানে না। কষ্ট পেলেও মধ্যবিত্তরা মুখ বুজে সহ্য করে, আর শত অভাবেও নিজেকে বোঝাতে চায় আমি ভালো আছি। মধ্যবিত্ত পরিবারের বাবা নিজের কষ্ট প্রকাশ করে না, পুরনো জুতো সেলাই করে আবার পরে নেয়, তবুও সন্তানের মুখে হাসি দেখতে চায় আর নিজেকে বোঝায় আমি ভালো আছি। মধ্যবিত্ত পরিবারের মায়েরা নিজের শখগুলো রান্নাঘরেই ধোয়ার সাথে উড়িয়ে দেয়, সারা জীবন শুধু সংসার নামক ঘানিটা টেনেই বেঁচে থাকে। মধ্যবিত্ত মানুষের ঘরে সবচেয়ে বেশি থাকে মানিয়ে নেওয়া, মেনে নেওয়া। এখানে ইচ্ছেগুলো জন্ম নেয়, তারপর অভাবের কাছে ধীরে ধীরে মারা যায়। এই মধ্যবিত্ত পরিবারের ছেলেটা বন্ধুদের সাথে ঘুরতে চায়, কিন্তু বাসায় ফিরে মায়ের মুখটা দেখলেই বলে, মা, আর কখনো তোমার কাছে কিছু চাইব না। মধ্যবিত্ত ছেলেরা তাদের বন্ধুদের সাথেও চলতে গেলেও অনেক কষ্ট করে চলতে হয়, কারণ তার পকেট যে শূন্য। তার চাহিদা মতো তার জীবনে শখের কোনো মূল্য নেই। মধ্যবিত্ত মেয়েগুলো খুব নীরব কষ্ট নিয়ে বড় হয়, নিজের পছন্দের জিনিসটা হাতে নিয়েও দামের ট্যাগে দেখে আবার রেখে দেয়, কারণ তারা ছোটবেলা থেকেই শিখে যায় সব কিছু নিজের জন্য চাইতে নেই। এই জীবনে সবচেয়ে বেশি অভিনয় করে মধ্যবিত্ত মানুষগুলো। ভেতরে হাজার ঝড় চললেও বাইরে হাসি মুখে বলতে হয় আমি ভালো আছি। মধ্যবিত্ত জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো এরা কাউকে নিজের দুঃখ দেখাতে পারে না, কারণ মানুষ তাদের কষ্ট শুনে সহানুভূতি দেয় না, বরং হিসাব দেয়। এই মানুষগুলো প্রতিদিন ভাঙে, তবুও সংসারের জন্য আবার নিজেকে জোড়া লাগায়, কারণ তাদের থেমে যাওয়ার অধিকার নেই। মধ্যবিত্ত মানে নিজের স্বপ্নকে কবর দিয়ে পরিবারের মুখে
হাসি ফোটানোর যুদ্ধ। আর সেই যুদ্ধ করতে করতেই একদিন তারা বুঝে যায় জীবনটা নিজের জন্য নয়, শুধু দায়িত্বের জন্য বেঁচে থাকার একটা নাম মাত্র। মধ্যবিত্ত মানুষের জীবনটা একটা অসমাপ্ত গল্পের মতো, যেখানে সুখের পাতাগুলো খুব ছোট আর দুঃখের অধ্যায়গুলো অনেক বড়। এরা ছোটবেলা থেকেই শিখে যায় কাঁদলে চুপচাপ কাঁদতে হয়, কারণ চোখের জল মুছে দেওয়ার মতো কারোর সময় নেই। মধ্যবিত্ত পরিবারের ছেলেটা জানে নিজের স্বপ্নের চাকরিটা না পেয়ে যে কাজটা পায় সেটাই করে, কারণ তার পেছনে একটা পরিবার দাঁড়িয়ে থাকে শুধু তার ভরসায়। যে বয়সে মানুষ প্রেম নিয়ে ব্যস্ত থাকে, মধ্যবিত্ত পরিবারের ছেলেটা সেই বয়সে নিজের সংসারের কথা ভেবেই নিজের প্রিয় মানুষটাকে ভালোবাসি কথাটি বলতে পারে না। মধ্যবিত্ত পরিবারের মা বাবা নিজেদের জীবনটা শেষ করে দেয় সন্তানের ভবিষ্যতের কথা ভেবে। এই পরিবারের সবাই জানে জীবন মানেই যুদ্ধ, কিন্তু পরিবারের ছোট সদস্যগুলো বুঝতে পারে না তারা মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে হাজার কষ্টের মাঝেও পরিবারকে ধরে রাখার চেষ্টা। মধ্যবিত্ত মানে নিজের কান্না লুকিয়ে অন্যকে সাহস দেওয়া। মধ্যবিত্ত মানে রাতে ঘুমের পরিবর্তে নীরবে চোখের জল ফেলা। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা খুব অদ্ভুত রকমের হয়। তাদের শৈশবটা শেষ হয় খুব তাড়াতাড়ি, কারণ ছোটবেলাতেই তারা বুঝে যায় এই পৃথিবীতে টাকা ছাড়া স্বপ্নের কোনো দাম নেই। এই ছেলেগুলো হাসতে জানে, কিন্তু মন খুলে কাঁদতে জানে না, কারণ তাদের শেখানো হয় ছেলেরা কাঁদে না। তাই বুক ভরা কষ্ট নিয়েও তারা চুপচাপ বেঁচে থাকে। মধ্যবিত্ত ছেলেটা নিজের পছন্দের জিনিসটা দোকানে দাঁড়িয়ে দেখে, দাম শুনে মুচকি হেসে চলে যায়, বলে যায় পরে নেব, কিন্তু সেই পরে আর কোনো দিনও আসে না। মধ্যবিত্ত ছেলেরাও প্রেমে পরাজিত হয়, তার কারণ ভালোবাসার মানুষটাকে সুখে রাখার স্বপ্ন থাকলেও পকেট যথেষ্ট থাকে না। তাই তারা প্রিয় মানুষটার সামনে মৃদু হাসে আর আড়ালে নিজের ভাগ্যকেই দোষ দেয়। মধ্যবিত্ত ছেলেদের রাতগুলো খুব নীরব হয়। সবাই ঘুমিয়ে গেলে তারা ভবিষ্যতের হিসাবেই ব্যস্ত থাকে। মনে হাজারটা প্রশ্ন, কবে সংসারের কষ্ট ঘুচবে, কবে বাবা মায়ের মুখে সত্যিকারের হাসি ফোটাতে পারবে। তারা নিজের জন্য খুব কমই বাঁচে। বাবার অসমাপ্ত স্বপ্ন, মায়ের চাপা কান্না, ছোট ভাইয়ের ভবিষ্যৎ, সব কিছু দায়িত্ব একসময় তাদের কাঁধে এসেই পড়ে। মধ্যবিত্ত ছেলেরা অনেক সময় নিজের ইচ্ছেগুলোকে কবর দিয়ে অন্যের স্বপ্ন পূরণে ব্যস্ত হয়ে পড়ে। সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন নিজের সমস্যার কথা কাউকে বলা যায় না, কারণ সবাই শুধু বলে তুমি তো ছেলে, তোমাকে তোমার সমস্যাই সামলাতে হবে। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা চাইলে দুর্বল হতে পারে না, কারণ তাদের কাঁধে থাকে পুরো সংসারের ভবিষ্যৎ। এই ছেলেগুলো খুব কম বয়সেই বুঝে যায় জীবনটা সিনেমা নয়, এখানে বাস্তবতা খুব নিষ্ঠুর। বন্ধুরা যখন শখের জিনিস কিনে নেয়, তখন মধ্যবিত্ত ছেলেটা চুপচাপ নিজের পুরনো জিনিসটাই ব্যবহার করে, কারণ সে তো জানে তার একটা শখ পূরণ মানে তার পরিবারের জন্য
একটা কষ্ট। মধ্যবিত্ত ছেলেরা বাবার ক্লান্ত মুখটা খুব কাছ থেকে দেখে, তাই তারা নিজের স্বপ্নর চেয়ে বাবার কষ্ট কমানোর কথাটাই বেশি ভাবে। মধ্যবিত্ত ছেলেরা কাউকে মন খুলে ভালোবাসা প্রকাশ করতে জানে না। মধ্যবিত্ত ছেলেরা শুধু জানে নিজের প্রিয়তমার শখ পূরণে ব্যর্থ হওয়ার ব্যর্থতা। মধ্যবিত্ত ছেলেরা নিজের কষ্টকে কাউকে বুঝতে দেয় না। নিজের কষ্ট নিজের বুকের ভিতর চাপা দিয়ে চাপা কান্নায় নিজেকে লুকিয়ে নেয় রাতের আড়ালে। মধ্যবিত্ত ছেলেদের কষ্ট কেউ দেখে না। মধ্যবিত্ত মানেই একটা অভিশাপ।